ওরে বাবা রে, কোন যা দিল রে? কোহানে দিছেন? দিতে গেছি সামনে, আপনি পিছনে গেছেন কে? কাজল, কাজল। জি ম্যাডাম। ট্যাপে পানি নাই, মোটরটা একটু ছাড় তো। পানি শেষ? ও আচ্ছা ঠিক আছে, আমি মোটর ছাড়তেছি। আবার কে আসলো? দাঁড়ান, আসতেছি। কে? ও আপনি? হ্যাঁ আমি আসছি। এই তোমার ম্যাডাম কোথায়? ম্যাডাম তো ওয়াশরুমে গোসল করছে, আসেন ভেতরে আসেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আপনি একটু বসে, ম্যাডাম ওয়াশরুমে গোসল করতেছে তো, পানি শেষ, আমি একটু নিচে যেয়ে মোটরটা ছেড়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে যাও তুমি, আমি বসছি এখানে। আচ্ছা ওয়াশরুমে গোসল করতেছে। আচ্ছা যাই হোক, আমি একটু গিয়ে দেখে আসি তো। হাই হাই হাই, এখন আমি কি করি? ম্যাডামের বন্ধু ম্যাডামের ভিডিও করতেছে, আমি কি করি এখন? ম্যাডাম এক বললেও তো বিশ্বাস করবে না। এক কাজ করি, আমি একটা ভিডিও করে রাখি। আপনি বসেন, আপনার জন্য একটু নাস্তা নিয়ে আসি আমি। নাস্তা লাগবে না, তোমার ম্যাডাম কি বলো। কিরে কাজল, তুই এখানে কাজকর্ম সবকিছু ফেলে এখানে দাঁড়িয়ে রইছো, কোনো কাজ নাই? যা, যে নাস্তা বানা, ভাত রান্না কর। তাকে দেখছিস তুই, যা, কিছু বলবি? ম্যাডাম কিছু কথা বলার ছিল। আরে কি বলবি বল না, এরকম করতেছিস কেন? ম্যাডাম আপনার বন্ধু নিলয় আছে না, উনি আসছেন। আরে ও আসছে তো কি হয়েছে, যা ওকে বলতে বল, ওকে নাস্তা দে, কফি দে, চা দে। ম্যাডাম নাস্তা তো রেডি, তো আমার একটা কথা আছে ম্যাডাম। আপনার বন্ধু নিলয় আছে না, ও কি করছে জানেন? আরে নীলে কি করছে সেটা ক্লিয়ার ভাবে বল, এভাবে ভেঙে চুরে কথা বলতেছিস কেন? কি হয়েছে সেটা ক্লিয়ার ভাবে বল। উনি চুপি চুপি এসে গোসলের ভিডিও করে নিয়ে গেছে ম্যাডাম। এই বিয়াদব, তুই কার নামে কি বলতেছিস? তুই জানিস ও আমার ছোটবেলার বন্ধু, তার নামে এরকম মিথ্যা অপবাদ কেন দিস? তোর কি ওর সাথে কোনো ঝগড়া হয়েছে? ম্যাডাম আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, সেই জন্য ম্যাডাম উনি যখন আমার গোসলের ভিডিও করে, আমি আবার উনার ভিডিও করে রাখি। কি বলিস তুই? হ্যাঁ, কান্না বন্ধ কর, দেখে ভিডিও করছো যেটা দেখা দেখে। ও তো সত্যি সত্যি আমার গোসলের ভিডিও করছে রে। ও আমার বন্ধু হয়ে এই কাজটা করতে পারলো? ও তো আমার তো গেলার বন্ধু, ও এই কাজ কিভাবে করতে পারলো? আচ্ছা একটা প্ল্যান করছি, শোন। ওর মোবাইলের লক হলো আচ্ছা দেখ, আমি যেয়ে ওকে ভ্যাটেল মারে অন্য রুমে নিয়ে যা কথা বলার জন্য, মোবাইলটা কিন্তু আমি সোফার উপরে রেখে দিব। আচ্ছা ঠিক আছে, যা। আরে দোস্ত, কখন আসছিস তুই? কেমন আছিস?
আরে আমি তাই 2 ঘন্টা হয়ে গেছে বসে আছি। আর বলিস না রে, গোসল করতে গেছি, এমন একটা অবস্থায় পড়ছি, গোসল করতে যে জামা কাপড় খুলে ফেলছি, গায়ে সাবান লাগাই ফেলছি, এখন এর মধ্যে পানি শেষ হয়ে গেছে। পরে তাকে পাঠালে মোটর ছাড়ার জন্য, তো মোটর ছাড়ে, মোটর তুলতে জানো একটু লেট তো হয়, তো মোটর পড়তে পড়তে আধা ঘন্টা হয়ে গেছে, ছোট করতে করতে মানে মনে করে এতক্ষণ লাগলো আর কি। ওয়াশরুমে বসেছিলাম 2-4 ঘন্টার মতো। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি মোবাইলে বসে বসে ভিডিও দেখছিলাম। আরে দোস্ত, তোর সাথে আমার কি কথা আছে? আয় তো আমার বেডরুমে। আরে কি করো সারাক্ষণ শুধু মোবাইল দেখো, হয়তো মোবাইলে গেম খেলবি, না হলে ইয়া লিখবি। মোবাইলটা রাখ, আমার সাথে আয়, তোমার পার্সোনাল কিছু কথা। চল আমার বেডরুমে চল। চল 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 তো, আয় আমার রুমে আয়। আচ্ছা, তোর কি মনে আছে আমাদের ফ্রেন্ড আকাশের কথা? ও তো এখন একটা মেয়ের সাথে রিলেশন করে, চাঁদনি নামের, কিন্তু মেয়েটার পরিবার না আকাশকে মানতেছে না। তো এখন আকাশ প্ল্যান করতে চাঁদনিকে নিয়ে নাকি পালিয়ে যাবে। এই বিষয়ে কিছু জানিস? আমাকে কালকে রাত্রে কল দিল যে ওকে নাকি হেল্প করার জন্য, বলতেছে তুই নীলকে নিয়ে আমাকে করিস, আমাদের বিয়েতে একটু সাক্ষী দিস, নীলকে নিয়ে আসিস। আরে রাখ তো তোরা এইসব মানুষের ফেচাল, এইসব কথা আমি শুনতে চাই না। তুই কি এখন বের হবি নাকি সেটা বল। ও আচ্ছা, হ্যাঁ বের তো হবো, কিন্তু দোস্ত আমি তো সকালে ঘুম থেকে উঠে চলে গেছি, এখনো তো নাস্তা করা হয় নাই। তুই যা, যে সোফাতে বস, দুজন একসাথে নাস্তাটা করে তারপর বের হবো। আমি ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি আয়, আমার আবার খুব জরুরি কাজ আছে, তো আমি ওয়েট করতেছি। কিরে ভিডিওটা গেল কই? কিরে ভিডিও ডিলিট হয়ে গেল মানে কি? এখানে আবার কে নাড়লো যে ভিডিও ডিলিট করে ফেললো? বুঝতেছি না ব্যাপারটা, ঘটনা কি? কি রে, মোবাইলে ভিডিও খুঁজতেছি, ভিডিও খুঁজে পাচ্ছিস না? না এমনিতে মোবাইল টিপতেছি। তুই কি রেডি হইছস? তুই কি ভাবতেছিস আমি কিছু জানি না, বুঝি না যে তুই ভিডিও খুঁজতেছিস? আরে তুই কি পাতায় পাতায় চললে, আমি চলি ডালে ডালে। তুই বন্ধু হয়ে আমার সাথে কিভাবে করতে পারলি? তুই তো সেই আমার ছোটবেলার বন্ধু রে। আমি তোর কাছে এটা কখনো কল্পনা করি নাই, আমার ধারণার বাইরে ছিল তুই আমার সাথে এরকম জঘন্য করতে পারবি। এই পাগল হয়ে গেছিস কি? মাথা ঠিক আছে? কি আবুল তাবুল বকতেছিস? এসব কোনো কথা? বলতে বলকে আমি বলতেছি না তুই বলতেছস? আমি যখন গোসল করতে গেছি তুই আমার গোসলের ভিডিও তুলে যাই, সত্য করে বল, মিথ্যা কথা বলবি না। আর এখন সে ভিডিও দেখতেছিলি না, আর এখন যখন ভিডিও খুঁজে পাস না, এটা ভালো করে দিতেছিস, অবাক হয়ে গেছে না যে ভিডিও কোথায় গেল। আরে তুই কি এগুলো বলতেছিস পাগলের মতো? আমি আবার কখন তোর ভিডিও করলাম? আমি তো এখানে বসে আছি মোবাইল নিয়ে, মোবাইল টিপতেছি, মোবাইল গেম খেলতেছি, মোবাইলে তো সারাক্ষণ ছিলাম। আমি আবার কখন তোর রুমে গিয়ে তোর ভিডিও করলাম? আবুল তাবুলের মতো কথা বলতেছিস, পাগলের মতো কথা বলতেছিস, ভুলে এসব কথা বলবি না, বুঝছিস? তুই মনে হয় পাগল হয়ে গেছিস। তোর মাথা তুই পরীক্ষা করা, তোর ডাক্তারকে। পাগল আমি হয়েছি? কে হয়েছে এখনই প্রমাণ হচ্ছে। কাজল, এ কাজল কোথায়? আসো তো একটু। জি ম্যাডাম, আমাকে ডাকছেন? আসছি। কাজল তোমার মোবাইলটা কোথায় দেখি, বের করো তো, লকটা খুলে দাও। জি ম্যাডাম। লকটা খুলে দাও তো। দেখবি, দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া। আবার বসে রয়েছে, দেখ ভিডিওটা দেখ। দেখছস? হ্যাঁ বলতেছস তুই আমার ভিডিও করস নাই, দেখ এটা। নিলয়, আমি কখনো কল্পনা করতে তুই আমার সাথে এমনটা করবি, আমার ধারণার বাইরে ছিল যে তুই আমার সাথে এটা করতে পারবি। তোর জন্য আজকে কাজের মেয়েকে আমি আজকে আজ পর্যন্ত কাজের মেয়ে আমার এখানে কাজ করে 3 বছর ধরে তোকে বিশ্বাস করছি, কাজের মেয়েকে বিশ্বাস করি নাই। কারণ আমি এই কারণে বিশ্বাস করছি, কারণ তুই আমার ছোটবেলার বন্ধু, তার জন্য। আরে শোন, আমি তো তোকে কৌশলে আমার বেডরুমে নিয়ে গেছিলাম। পৃথিবীতে প্রত্যেকটি পুরুষই নারী লোভী, তোদের মতো পুরুষরা সবসময় মেয়েদের সুযোগই খুঁজে। তোদের মতো পুরুষ বন্ধু আমার প্রয়োজন নেই। বের হ এখন আমার বাসা থেকে, এখনই বের হয়ে যা, বের হ।